হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। তো আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের মতন আগে বাইরেটা ঝাড়ু দিয়ে নেব, আর বাইরেটা ঝাড়ু দিয়েই যাব ঘরের ভিতরে যা বাদবাকি কাজ আছে ওগুলো করব। প্রত্যেক দিনের মতন আগে ঘুম থেকে উঠে বাইরের তালাটা খুলে আগে ঝাড়ু ঠাড়ু দিয়ে যা কাম আছে বাইরের ওগুলো সেরেই যায় ঘরের ভিতরে, না হলে না ওগুলো আর পরে থেকে যায়। অভ্যাস প্রত্যেক দিন আগে বাইরের কামগুলো সেরে ঘরের কামগুলো করার। আর আজকে আমি সকাল সকালেই উঠে পড়েছি। আর প্রত্যেক দিনের মতন সকালে উঠে দেখেন সংসারের কাম তো থাকে, আর ভাবি সবসময় বাচ্চাটা শুতে শুতেই কামগুলো আগের থেকে একটু সেরে ফেলবো, আগিয়ে রাখবো, না হলে ও উঠলে তো আর করা যায় না। ওর জন্য তো সংসারের কামগুলো করতে আসলে আগে ভাবি যে ননস্টপ কামগুলো করে নেবো, যেগুলো ছেলে থাকলে করতে পারবো না। ও উঠলে জল ছানাছানি এটা করবে বলে এসব কাম আমি আগেই সেরে ফেলি। সব দিন দেখবেন ঝাড়ুটা আমি পরে মারি। তার জন্য তো আগে জামা প্যান্টগুলো এখানে ভিজিয়ে রেখেছি। এটা ভিজতে ভিজতে আমি বাসন কটা মেজে নেব, তারপরে জামা প্যান্টগুলো কাচবো। আগে কাচলে না ময়লাটা আর উঠবে না, ওর জন্য তো একটু ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার মতো নমন। আর এখনে দেখেন শীতের দিন তো গিয়েছে, আমাদের এখানে শীতটা পড়া না এখনো বন্ধ হয়েছে। সকালে আর কাম করতে একটু আলস্য ভাবটা আর লাগে না, কেন কি শীতের দিন উঠতেও ইচ্ছা হতো না। সকালে কাম করতে গেলে মনে হতো কি আর একটু ঘুমিয়ে নিই তারপরে উঠবো। আর এখন এই যে কদিন হয়েছে সেই কুয়াশা, সেই সকালের ঠান্ডা ওসব আর নেই। এখন এই ফেব্রুয়ারি মাসটা পড়ার থেকেই জানেন না সে ঠান্ডাটা গায়েব হয়ে গেছে। আর গরম এত পড়েছে, রাতে বা দিনে দুটো টাইমে ফ্যান লাগিয়ে রাখতে হয়। আপনাদের ওখানে পড়েছে কিনা বলবেন কমেন্ট করে। আর এখনও ঘুম তো তাড়াতাড়ি ভেঙে যায়, কেন কি গরমে আর বেশি সময় শোয়াও যায় না। তার জন্য তো ভাবি কোন সময় সকাল হবে আর কামগুলো সময় মতন করে নেব। তো এই ফেলেই এখন দিনগুলো কাটবে, কেন কি ঘুম তো আসবে না, যা পরিমাণে গরম পড়ে। আর আমাদের এখানে প্রচুর গরম পড়ে, আমাদের উড়িষ্যায় সব থেকে বেশি গরম পড়ে। আর এই যে সামনে দেখছেন যেখানে জামা প্যান্ট সব দিন শুকাই, ওই জায়গাটাতে যে দড়িগুলো টানিয়েছি ওগুলো না অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা এসেছে দুদিন হয়েছে, তো পুরো আগা মাথায় লম্বা করে দিয়ে দিয়েছি টানিয়ে। এখন না জামা প্যান্ট দিলে প্রচুর জামা প্যান্ট ধরবে, শুকাতে ভালো হবে। তো এমন করে আমি অনলাইন থেকে অর্ডার করে ওটাকে ওখানে টানিয়ে দিয়েছি। বাইরেই যখন জামা প্যান্ট টানানো হয় তো ওর জন্য তো বাইরেই টানিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে বলবেন। আর এত সুন্দর দড়ির কোয়ালিটিটা এসেছে, জামা প্যান্ট শুকাতে খুব ভালো হবে। প্রত্যেক দিনের মতন আজকে সকালটাও স্টার্ট হয়েছে কাম দিয়ে। আর কাম দেখবেন একটার পর একটা করছি, তাও শেষ নেই। আর এখনও বর ছেলে উঠিনি, ওরা শুয়ে রয়েছে। তো ওরা উঠতে উঠতেই আমি সমস্ত কাম সেরে ফেলবো। মাত্র 1 ঘন্টা সময় দিলেই সংসারের কামগুলো ভালো মতন সেরে ফেলতে পারি। আমাদের জন্য 1 ঘন্টা সময় মানে অনেক সময়। 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতে পারি, কিন্তু সেই 1 ঘন্টা সময়ই মাঝে মধ্যে পাওয়া যায় না। এই ফেলেই মাঝে মধ্যে হাতে সময় পেলে 1 ঘন্টার মধ্যে কামগুলো গুছিয়ে ফেলি। আর যখন না পাই তখন তো আর করাটা সম্ভব হয় না, তো এই ফেলেই কামগুলো করি। তো এখানে আমি ঝাড়ুটাও মেরে নিলাম, আর ওরা এখনও উঠিনি। আর প্রত্যেক দিনই আমার সকালের টাইমটাই এনার্জির সাথেই কাটে, কেন কি দেখবেন সকালবেলা কাম করবেন একটা আলাদাই এনার্জি থাকে কামের প্রতি। কেন কি সকালবেলা কাম একটু বেশি থাকে, আর আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা, যাদের বাড়িতে বাচ্চা থাকে তারা একটু বসারও সময় পায় না, মনে ভাবে কোন সময় কামগুলো সময়ের মধ্যে কমপ্লিট করব। তো আমার তো এমন হয়, আপনাদের হয় কি না বলবেন। যখন শরীরটা একটু অসুস্থ থাকে তখন আর কামগুলো করতে পারি না, কেন কি শরীর অসুস্থ থাকলে কাম করব না, শরীরের দিকে দেখবো ওর জন্যতে। তখন শরীরে একটা আলাদা কোনো এনার্জিও থাকে না। দেখবেন ভালো টাইমে যেমন এনার্জির সাথে কাম করবেন, কিন্তু শরীর খারাপ হলে কিছুই করতে ইচ্ছা হয় না। তো এই কদিন ধরে আমার শরীরটা তো খারাপ ছিল, আপনারা জানেন, ঠান্ডা লেগে জ্বর, ঠান্ডা, আওয়াজটাও বের হচ্ছিল না। আর এবছর তো আমার এমনই কেটেছে, 2 দিন পর পর ঠান্ডা লাগতো আর শরীরটা খারাপ লাগতো ওর জন্যতে। আর এখানে দেখেন চলে আসলাম স্নান টান সেরে একেবারে পুজোটা দিতে। আর পুজোটা দিতে এসে দেখি ছেলেটা উঠে পড়েছে।
আর এখন বাজে হচ্ছে 9টা। তার মধ্যে আমার সমস্ত বাসি কাম কমপ্লিট। এখন খালি রান্নাটা বাকি। তো আমি রান্নাটা করব যখন, ওকে নিয়েই আমার এখন করতে হবে। তো এখানে চলে আসলাম। দেখেন বাসনগুলো জল ঝরাতে বাকি ছিল, বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে ওগুলো পরে করে নেব, আগে পুজোটা দিয়ে নিই। করতে গিয়ে ছেলেটা উঠে পড়েছিল, তো এখন এই কামটা করে নিলাম। তারপরে চলেন, যখন রান্নাঘরে এসেছি সকালে টিফিনও কিছু বানিয়ে দেবো, কেন কি বরে যাওয়ারও সময় হয়েছে। আর ওদিকে আমার পুজো পার্বণ সমস্তই কমপ্লিট, ওদিকের আর কিছুই কাম নেই। তো আমার ছেলেটা দেখেন একটু দুষ্টুমি, হাতে লঙ্কা নিয়ে বসেছে। আর এত দুষ্টুমি করা শিখেছে, বড় হচ্ছে আর যে দুষ্টুমি করা শিখেছে। তো আজকে আপনাদের সাথে একটা নাস্তাও আমি শেয়ার করছি। আজকে প্রত্যেক দিন তো ম্যাগি এটা ওটা, সুজি এটা ওটা তৈরি করি। তো ভাবলাম যে আজকে একটা সিম্পলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে সুজির চিলা তৈরি করি, আমি ওটাই শেয়ার করব। তো এখানে আমি দেখেন নিয়েছি সুজি, দুটো আলুকে আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি লঙ্কা, আর এখানে নিয়েছি এই দুটো পেঁয়াজ, আর সাথে কটা ধনেপাতা, আর সাথে লঙ্কা, হলদি গুঁড়ো যা দেবেন যে রেগুলার মশলাগুলো থাকে ওগুলো দেবেন। দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেবেন। ম্যাশ করে এটাকে একটু সময় রেখে দেবেন, যত সময় সুজিটা না ফুলে উঠবে। তো এমন করে আগে একবার তৈরি করেছিলাম, তো খেতে খুব টেস্ট হয়েছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে আবার নতুন করে শেয়ার করা যাক। এই যে এখানে অল্প একটু সময় রেখে দেওয়ার পরে দেখেন যখন সুজিটা ফুলে উঠেছে, তারপরে এখানে একটা তাওয়া নিয়েছি। তাওয়াতে ভালো করে গরম করে একটু তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে ওই ব্যাটারটাকে নিয়ে হালকা হালকা করে প্রেস করে দেখেন একটা রুটির আকারে তৈরি করেছি। আর এটা খেতে যে এত টেস্ট হয়, একটু আলু দিয়ে দেবেন, এতে ভালো টেস্ট লাগে। আলু ছাড়াও করতে পারেন, আলু ছাড়া করলে ওতে টমেটো দিয়ে দেবেন, কেন কি টমেটো দিয়েও আমি আগে করেছিলাম, ওটাও ভালো লেগেছিল। তো সকালবেলা আজকে একটা আলাদা রকমের নাস্তা করছি, কেন কি সেদিন করেছিলাম এর ভিতরে টমেটো দিয়েছিলাম, আজকে টমেটো বাদ দিয়ে দিয়েছি। টমেটো নিয়েই একেতে ঘরে, তারপরে দিলামও না টমেটো। তো ওর জন্যতে আপনারা চাইলে দিতে পারেন। তো এই যে এতে বেশি সময়ও লাগে না। দেখেন ওই যে একটা তো করে নিয়েছি, আর বেশি কটা করবো না, দুটোই করছি। বড়ের দুটো, আমার দুটো, আর বাচ্চার জন্য একটাও। একটা তো খেতে পারবে না, যতটুকু পারে খাবে আর কি। তো এই কটাই করেছিলাম, আর খুব টেস্ট হয় যে করে নিয়েছি। আর বর খেয়ে দিয়ে চলেও গিয়েছে। আর খাওয়া দাওয়াটা হলেই তারপরে ধীরে সুস্থে সমস্ত কাম গুছিয়ে নেওয়া যায়। কেন বলুন তো, ওনার যাওয়ার একটা তাড়া থাকে। কেন কি ঘুম থেকে উঠলেই আগে ভাবি যে কখনো সময় মতন কামগুলো করে তারপরে বরকে পাঠিয়ে ধীরে সুস্থে কামগুলো করব। তার জন্য তো একটু তাড়া বেশি থাকে। তো এখানে বর চলে যাওয়ার পরেই আমার বিছনাটা প্রত্যেক দিন তোলা হয়, কেন কি আমার সকালবেলা ওনারা ঘুম থেকে উঠতেই বেলা করে দেয়। তারপরে খেয়ে দিয়ে যান ডিউটিতে, তারপরেই আমি বিছনাটা তুলি। আর যত সময় বিছনাটা না তুলবেন দেখবেন মনে হয় কামের কিছুই করিনি। তো এই আর কি, অগোছালো বিছনা অমন থাকলে বেডটাকে না গোছানো পর্যন্ত আর শান্তিও হয় না। তো প্রত্যেক দিন ওই খাওয়া দাওয়ার পরেই আমাদের বেডটা তোলা হয়, কেন কি ওঠে তার মধ্যে উঠতে আমার ওই রান্নাঘরে যাওয়ার পরে ওখান থেকে বের হতে একটু বেলা হয়ে যায়, ওর জন্য তো একটু দেরি হয়। সকালের খাওয়া দাওয়াটা তো কমপ্লিট করে নিয়েছি একসাথেই, তার মধ্যে দুপুরে রান্না বান্নাটাও সেরে ফেলেছি। এখানে দেখেন ডাল, আর এখানে ভাজা করেছি। ডালের সাথে করেছি এখানে শিম আর কুমড়ো দিয়ে ভাজা, আর সাথে ভাত। তো এটা আমার দুপুরে রান্না বান্না এখানে কমপ্লিট করে নিলাম। আর আপনাদের সাথে আজকে আর কিছু শেয়ার করলাম না রান্না। আর রাতে ছিল মাছের ঝোল, তো এটা দিয়েই খাওয়া হবে আজকে। আর এখানে রান্না বান্না নেই যখন, আর এখন চুপচাপ কি করব, তো ভাবলাম যে এখানে দেখেন ছেলের কতগুলো জামা ছিল, জামা প্যান্ট সব কিছু একসাথে মিক্স হয়েছিল। তো ভাবলাম যে আলাদা আলাদা করে এই ঝুড়ি দুটো না রান্নাঘরে ছিল, ভালো করে মেজে মুজে নিয়ে আসছি। এতে জামা প্যান্টগুলো আলাদা আলাদা করে রেখে দেবো, যখন জামা প্যান্টগুলো থাকে উলট পালট করে টেনে টুনে বের করতে হয়। তো এমন করে ভাগ ভাগ করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। তো ওই যে দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে, এমন করে গুছিয়ে রেখে দিয়েছি। আর সাথে শীতের জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে ভর্তি করে রেখে দিচ্ছি। শীত তো গিয়েছে আমাদের এখানে, এখন যা গরম পড়েছে, তো ভাবছি যে আর লাগবে না।
তার জন্য তো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর সাথে কটা কাপড়ও ছিল, যা কি আমি পরে পরে এখানে ওখানে গিয়েছিলাম বাবার বাড়িতে, এখানে ওখানে, সেগুলোও জায়গায় রেখে দিলাম। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে বলবেন, বা আজকের আমার এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতন সবাইকে টাটা।